ভোটার তালিকা বিষয়ক পর্যালোচনা সভা শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের বৃহস্পতিবার আইপ্যাক টিমের উপস্থিতিতে শামশেরগঞ্জের ডাকবাংলায় অবস্থিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বর্ধিত সভা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। বৈঠক থেকেই ভোটার তালিকা সংক্রান্ত অঞ্চল এবং বুথ স্তরে একটি করে কমিটি গঠন করে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। শামশেরগঞ্জ বিধানসভার 7টি অঞ্চলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সামিল হন বৈঠকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বুথ স্তরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার পাশাপাশি ভুতুড়ে ভোটার অনুসন্ধান করবে নতুন কমিটি। সেখানে বুথের সভাপতি সক্রিয়, অতি সক্রিয় একজন বুথ সভাপতি থাকবে। দলের পরিষ্কার নির্দেশ, যারা পরপর যে বুথে ডেফিসিট বা লস খেয়েছে সেই বুথের বুথ সভাপতি কে পরিবর্তন করতে হবে। উপরে যারা নেতা আছে তাদেরকেও পরিবর্তন করার কথা বলেছে। এটা অঞ্চল সভাপতি হোক, ব্লক সভাপতি হোক বা আর কেউ হোক, তাদেরকেও কিন্তু দল থেকে পরিবর্তন করার পরিষ্কার নির্দেশ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমাদের আইপ্যাকের বর্ধিত সভার আয়োজন করা সর্বস্তরের জনপ্রতিনিধি এবং সর্বস্তরের নেতৃত্বদের উপস্থিতিতে আমাদের এই মিটিংটা সম্পন্ন হলো। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির যে ভোটার তালিকায় কারচুপি সেটা গত 27 তারিখ তুলে ধরেন, 27শে ফেব্রুয়ারি, এবং আমাদের দলের সেনাপতি, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল আমাদের মিটিং করেন এবং সেখানে বিভিন্ন কমিটি তৈরি করার কথা ঘোষণা করেন। আমরা আমাদের দলের সাধারণ সম্পাদক, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ মোতাবেক যে ব্লক কমিটি হওয়ার কথা এবং অঞ্চল কমিটির কথা এবং একজন করে সুপারভাইজার নিয়োগ করার কথা অঞ্চল এবং ব্লকে, আমরা আজকের এই বর্ধিত সভায় আমরা সেই কমিটিগুলো কিন্তু ঘোষণা করলাম। আমাদের এখানে উপস্থিত ছিল আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি, আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যগণ, অঞ্চলের যারা শাখা সংগঠনের সভাপতি, সক্রিয় নেতা এবং ব্লকের ব্লক কমিটির নেতা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সকলের উপস্থিতিতেই আমরা কিন্তু সর্বসম্মতভাবে আমাদের শামশেরগঞ্জ বিধানসভার যে 7টা অঞ্চলের যে কমিটি নির্বাচন, ভোটার তালিকা সংশোধনের যে কমিটি এবং সুপারভাইজার এবং ব্লকের যে কমিটি, দলের যে ফরম্যাট মোতাবেক সেই ফরম্যাট মোতাবেক আমরা কিন্তু এখানে ঘোষণা করলাম, সর্বসম্মতভাবে আমরা ঘোষণা করলাম এবং আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হলাম যে আমরা আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত 2026-এর যে বিধানসভা নির্বাচন পর্যন্ত আমরা আমাদের এলাকার যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকায় যাতে কোনোরকমভাবে এই বিজেপি সরকার কারচুপি করতে না পারে, আমাদের এখানকার ভোটারকে যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে না পারে, তেমনি অন্য জায়গা থেকে ভোটার এই আমাদের তালিকায় আমাদের বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম তুলতে না পারে, ভুয়ো ভোটার তৈরি করতে না পারে এবং একটা এপিকে একাধিক ভোটার নাম না থাকে, আমরা সেইটা কিন্তু আমরা পর্যবেক্ষণে রাখব। এটা আমরা সবাই অঙ্গীকার করলাম। আমাদের আজকে থেকে আমাদের যে ভোটার তালিকাগুলো আছে আমাদের বিধানসভা এলাকার সমস্ত ভোটার তালিকা আমাদের সার্ভাইলেন্সের মধ্যে আমরা কিন্তু রাখবো, যাতে বিজেপি কোনোরকমভাবেই এই ভোটার তালিকায় কারচুপি না করতে পারে। এটা আমাদের সকলের অঙ্গীকার। দল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো আমরা সঠিকভাবে আমরা কিন্তু কাজ করব। এটাই হলো আজকের দিনের আমাদের অঙ্গীকার।